বরিশাল বিভাগেও ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশু মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত জানাবেন, জেলায় হামে মৃত্যু নিয়ে কি বলছেন চিকিৎসকরা। উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে এই চলতি বছরে কিন্তু প্রতিনিয়তই হামের আক্রান্তের শিশুর সংখ্যা কিন্তু বাড়ছে এবং হাসপাতালগুলোতেও দেখা যাচ্ছে হামে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে এবং ভর্তির সংখ্যাও বাড়ছে। প্রতিদিন এই শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে গড়ে ৩০ থেকে ৪০ জন শিশু নতুনভাবে কিন্তু হামে সংক্রমণে ভর্তি হচ্ছে এবং এই উপসর্গ নিয়ে কিন্তু বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত গত ২৪ ঘন্টাতেও দেখা গেছে যে ২ জন শিশু কিন্তু মারা গিয়েছে। এবং বরিশাল বিভাগের চিত্র যদি বলি, এখন পর্যন্ত চলতি বছরে দেখা যাচ্ছে যে ৫,৫০০-এর অধিক শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু এটি সংক্রমণ রোগ এবং একজনের শরীর থেকে দেখা যাচ্ছে প্রায় ২০ জনের শরীর পর্যন্ত কিন্তু এটি সংক্রমণ ছড়ায়, যার কারণে কিন্তু প্রতিনিয়তই এই সংখ্যাটা বাড়ছে। তারা চিকিৎসার সেবা দিচ্ছেন এবং সচেতনতা বাড়ালে দেখা যাবে কিছুদিন পর আসলে এটি ধীরে ধীরে কমে আসবে। এবং টিকা কার্যক্রমের কথা যদি বলি, টিকা কার্যক্রমও কিন্তু একই সাথে চালু রয়েছে। কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু বরিশালে এসেছিলেন, তিনি জানিয়েছিলেন যে টিকা যে দেয়া হচ্ছে সেটি কিন্তু ৪ মাস ৬ মাস পর্যন্ত সেটির অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে, তারপরে কিন্তু আসলে এই সংক্রমণটা কিছুটা কমে আসবে। একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩৭ জন শিশু। এর মধ্যে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন শিশু মারা গিয়েছে। এবং জেলার চিত্র যদি বলি, জেলার চিত্রও কিন্তু প্রায় ৩,০০০ এর উপরে আক্রান্তের সংখ্যা রয়েছে এবং তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এবং শুধুমাত্র কিন্তু ৩ বছর ৬ মাস কিংবা তার থেকে বেশি বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছেন না, এর থেকে কম যে শিশুরা রয়েছেন, বয়সী শিশুরা, বিশেষ করে ৩ মাস ৪ মাস বয়সী শিশুরা রয়েছেন এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এবং এই যে রোগীর চাপ বেড়েছে, যার কারণে কিন্তু হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। দেখা যাচ্ছে যে চিকিৎসা মেঝেতেও তারা কিন্তু চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছেন এবং একই বেডে দেখা যাচ্ছে যে একাধিক শিশু তারা চিকিৎসা নিচ্ছেন। এতে কিছুটা সমস্যায় পড়ছেন, যেহেতু একটি গরমের সময় এবং তীব্র গরম অনুভূত হচ্ছে, যার কারণে একই বেডে ২-৩ জন শিশু চিকিৎসা সেবা নেওয়া এবং মেঝেতে চিকিৎসা সেবা নেওয়া কিছুটা কষ্টসাধ্য হচ্ছে বলে জানিয়েছে রোগী ও তাদের স্বজনরা। তো বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল হামের সবশেষ আমার কাছে। উজ্জ্বল। অমিত হাসান বরিশাল থেকে জানাচ্ছিলেন হামের সংক্রমণের সবশেষ খবর।